তোমাদেরকে আল্লাহ তাআলা 5টি বিষয়ে পরীক্ষা করবেন। অর্থাৎ এই 5টি খাসলত যখন তোমাদের মধ্যে পাওয়া যাবে বা কোন জাতির মধ্যে পাওয়া যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন। হে মুহাজির সম্প্রদায়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন না করে। আল্লাহর হাবিব বলছেন, শুনে রাখো, 5টি বিষয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করবেন। কয়টি বিষয়? 5টি বিষয়। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইজা তালিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তোমাদেরকে আল্লাহ তাআলা 5টি বিষয়ে পরীক্ষা করবেন। অর্থাৎ এই 5টি খাসলত যখন তোমাদের মধ্যে পাওয়া যাবে বা কোন জাতির মধ্যে পাওয়া যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন। হে মুহাজির সম্প্রদায়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন না করে। এরপরে আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, দুনিয়ার মধ্যে যখন তোমরা দেখবে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কুত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফীহিম আত-তাউন ওয়াল আরজাউ লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, যখন দেখবে কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন তোমরা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন মহামারী এবং নতুন নতুন রোগ দিয়ে তোমাদেরকে আক্রান্ত করবে। ফাহিশা তো নাই, আছে কিনা সমস্যা? ফাহিশা নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। পুরা ফেসবুক খুললে কয়টা ভালো কয়টা খারাপ বলেন? কি টিকটক নাজিল হইছে? আরে নাজিল হয় নাই, তৈরি হইছে। কি টিকটক, যেটা ধরবেন সেটার মধ্যে ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া শুধু বেহায়াপনা, অশ্লীলতা, আজে বাজে কথা। কি যুবক, কি যুবতী, কি বুড়া, কি বুড়ি, কি ছোট, কি বড়, কি রাত, কি দিন চলতেই থাকে। ঠিক না বেটা? এটা মনে হয় নাই। বুড়ার হাতেও মোবাইল, বুড়ার হাতেও এই মোবাইল। স্ত্রীর কাছে স্বামীর চাইতে প্রিয়, স্বামীর কাছে স্ত্রীর চাইতে প্রিয়, পিতা মাতার কাছে সন্তানের চাইতে প্রিয়, সন্তানের চাইতে পিতা মাতার কাছে বেশি প্রিয়, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রীর চেয়ে প্রিয়, ছাত্র ছাত্রীর কাছে শিক্ষকের চাইতে বেশি প্রিয়। ঠিক না বে ঠিক কোন? বুড়ার কাছে বুড়ির চেয়ে প্রিয়, বুড়া বুড়ির কাছে বুড়ার চাইতেও প্রিয়। ঠিক না বে ঠিক? মাঝে মাঝে তাল বাতাল হয়ে দেখবেন রাস্তাটা মোবাইল টিপতে টিপতে হাঁটতেছে আর এই হারকেলাঙ্গা কাসুন্দি কাহিনী যত আছে সব করতেছে। আজ ফাহিশায়, অশ্লীলতায়, বেহায়াপনায় আমাদের ঘর, অন্তর, সমাজ রন্ধ্রে রন্ধ্রে আজ পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক না ঠিক? বেশি বাড়াবাড়ি করতে নাই। আকাশ থেকে জমিন, জমিনের নিচে এবং উপরে যা আছে সবই আমার আল্লাহ। ঠিক না ঠিক? যদি আল্লাহর হুকুম অমান্য করে নাফরমানি করা হয়, আল্লাহ তাআলা 1 সেকেন্ডে গোটা বিশ্ব ভূমণ্ডলকে হালাক করে দিতে পারে। ঠিক না? এই যে অশ্লীলতা, ফাহিশা, বেহায়াপনা, এগুলি সব বর্জন করতে হবে কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, তোমাদেরকে দ্বিতীয় পরীক্ষা করা হবে। ওয়ালাম ইয়ানকুদুল বিকালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া সিদ্দাতিল মাউনা, যদি তোমরা ওজন পরিমাপে মানুষকে কম দাও, মিটার হোক, লিটার হোক, আর ওজনে হোক, যদি তোমরা মানুষকে কম দাও, তাহলে তোমাদেরকে দুর্ভিক্ষ এবং কঠিন বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। কম দেওয়ার প্রচলন এই সমাজে নাই, আছে কিনা? মিটারে কম দেয়, লিটারে কম দেয়, ওজনে কম দেয়, আর বেশি চালাকি করে, এগুলি মনে হয় নাই। আল্লাহ বলছেন তাহলে কঠিন দুর্ভিক্ষের সম্মুখীন এবং বিপদাপদের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। অরজাউরে সুলতান আলাইহিম, আর জালিম শাসক দ্বারা তোমাদেরকে শায়েস্তা করা হবে। তাহলে ওজনে কম দিলে শাস্তি 3টা। কয়টা? ফাহিশা কাজ করলে শাস্তি 2টা। একটা হলো বিভিন্ন মহামারী আসবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে। এটা আমার কথা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। কার কথা? জোরে কোন? কার কথা?
ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আর ওজনে যদি কম দাও তাহলে দুর্ভিক্ষের সম্মুখীন হবে, বিভিন্ন বালা কঠিন বিপদের সম্মুখীন হবে, জালিম সুলতান দ্বারা, শাসক দ্বারা নির্যাতিত নিপীড়িত হবে। এরপরে আল্লাহর হাবিব বলছেন, শুনে রাখো, বৃষ্টি কেন বন্ধ হয়? বৃষ্টি কেন বন্ধ হয়? ওয়ালাম ইউমনাউজ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা ফিস সামাই ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহর হাবিব বলেন, 3 নম্বর কথা শুনে রাখো, যারা সম্পদের যাকাত দিবে না, আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য বৃষ্টি বন্ধ করবে। তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার কারণ কি? যাকাত না দেওয়া। যাকাত কি শুধু মালের যাকাত? ফসলের যাকাত নাই? ওসর ছিল না? নেশপে ওসর ছিল না? কিন্তু আজ যাকাত তো দেই না, আর দিলেও নিজের ইচ্ছা মাফিক দেই, নিজের মন করা দেই, নিজের পছন্দ মতো দেই। আর ফসলের যে ওসর ছিল, সেই ওসরের কথা আমরা বলেই গেছি। মনে আছে কিনা? হ্যাঁ, 10 কেজিতে যদি সেচ প্রকল্প ছাড়া আল্লাহর বৃষ্টিতে কোনো ফসল উৎপন্ন হয়, তাহলে ওসর দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ প্রকল্পের মাধ্যমে আল্লাহর জমিনে কোনো ফসল উৎপন্ন হয়, তাহলে নেসফে ওসর 20 ভাগের 1 ভাগ দিতে হবে আল্লাহর রাস্তায়। এই দেশে যত ধান উৎপন্ন হয়েছে, আজকে মুষ্টি মুষ্টি ভিক্ষা দেই, এই ভিক্ষা না দিয়া যদি ওসরের ধানের চাল দিয়ে দিতাম, তাহলে এই দেশে কি মুষ্টি ভিক্ষুক থাকতো? ইসলাম দারিদ্র বিমোচনের জন্য যাকাতের ব্যবস্থা করেছেন। যেখানে যাকাত সিস্টেম থাকবে, সেখানে কোনো দারিদ্র বিমোচন থাকবে না। গত বছর বলেছিলাম, যদি যাকাত ঠিক মতো আদায় করা হতো, 80,000 কোটি টাকা বাংলাদেশের যাকাত হয়, 16 লক্ষ মানুষকে 50,000 টাকা করে দিয়ে দারিদ্র বিমোচন করা সম্ভব হয়। এবছর যাকে যাকাত দেওয়া হবে, আগামী বছর আর তার যাকাত দেওয়া লাগবে না। এভাবে 10 বছরে দারিদ্র মুক্ত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করার কারণে ওই সমাজে যাকাত দেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। তার আজকে যাকাত নাই, ফসলের ওষুধ নাই। আল্লাহ বলতেছেন, তাহলে যদি না দাও, তাহলে ইল্লা মুনিউল কাতরাতিম মিনাস সামাই, যাকাত যদি না দাও, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি বলবেন বৃষ্টি হয় কেন? আল্লাহ বলতেছেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, যদি এই নির্বোধ, নির্জীব, বাকহীন পশু পাখিগুলি আমার পৃথিবীতে না থাকতো, তাহলে আমি 1 ফোঁটা বৃষ্টি তোমাদের জন্য দিতাম না। আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি দেয় কাদের জন্য? এই যে গরু, ছাগল, ভেড়া, বাকহীন পশু পাখি, যারা যাকাতের টাকাও মাইরা খেতে পারে না, ঘুষের টাকাও কথা কয় না, আল্লাহর কোন নাফরমানি তারা করতে, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকে। আল্লাহ বলতেছেন, এই চতুষ্পদ প্রাণীগুলি পৃথিবীতে আছে বিদায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাঝে মাঝে বৃষ্টি দিই। তাহলে আমাদের যেই ভুলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেয়, আমরা যদি সেখান থেকে ফিরে না আসি, তাহলে বুঝতে হবে আমার মতো নির্বুধ পৃথিবীর আর কেউ হতে পারে না। কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে, ঢাকাতেও হয়েছে, 14 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। তাহলে বৃষ্টি যে শুধু রহমত নিয়ে আসে তা নয়, বৃষ্টি আমার জন্য গজব নিয়ে আসতে পারে কিনা? এই যে 14 জন মানুষ বজ্রপাতে মারা গেছে, এই যে বজ্রপাত কিন্তু ইদানিং বাড়ছে, আগে কিন্তু এত বজ্রপাত ছিল না। ছিল কিনা কোন? তাহলে বৃষ্টি নাজিল হলেই হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেই বৃষ্টি দেশ এবং জাতির জন্য কল্যাণকর, এমন বৃষ্টি দিয়ে দেশ এবং জাতিকে তুমি ধন্য করো। আর জাতির মধ্যে যে বদ খাসলত আছে, এইগুলি এই জাতিকে ছাড়তে হবে কিনা? ছাড়তে হবে। এই জন্য ফসলের যাকাত দিতে হবে, সম্পদের যাকাত দিতে হবে। যাকাত যখন দিবেন, সম্পদ পবিত্র হবে আর আপনার সম্পদ বেড়ে যাবে। সুন্দর ধান ফসল হয়েছে, যদি ঘন্টাখানিক মুষলধারে শিলাবৃষ্টি হয়, এই ফসল থাকবে না মেসাকার হবে? কথা কয় না, থাকবে না। তাহলে বোঝা গেল আপনার 6 মাসের ফসল মেসাকার করে দিতে আমার আল্লাহর ঘন্টাখানিক লাগে না, আধা ঘন্টাই যথেষ্ট। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য যিনি রক্ষা করতে পারেন
যিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, যিনি বাষ্প আকারে জলীয় বাষ্প সাগর মহাসাগর থেকে আকাশে উঠে মেঘমালা বানান, মেঘমালা থেকে যিনি বৃষ্টি নাজিল করেন, তিনি যে বিধান আমাদেরকে দিয়েছেন এটা পুরোপুরি মানতে হবে। যদি না মানি তাহলে শায়েস্তা তো যা হচ্ছে ভবিষ্যতে আরো বেশি আকারে হওয়ার সম্ভাবনা আছে। আমরা শুধু আকাশ থেকে শিলাবৃষ্টি দেখছি, পাথরের বৃষ্টি তো দেখিনি। দেখছি কিনা? অতীতের জাতি পাথরের বৃষ্টি দেখছে না? দেখছে কিনা? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে মেসাকার করে দিয়েছে। পাথরের বৃষ্টি দিয়ে মেসাকার করে দিয়েছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য জর্ডানে অবস্থিত পেন্টাস নগরী, এটা আমি গত নভেম্বরে সফর করেছি। আমি স্বচক্ষে দেখেছি, তার হাজারো সিনারি আমার কাছে আছে। এই পেন্টাস নগরী যারা তৈরি করেছিল তারা পাহাড় কেটে কেটে বিশাল বিশাল বাড়ি বানিয়েছে। এখনো হাজার হাজার ফিট উঁচা তাদের এই পাহাড় কাটা বাড়ি, মাটির নিচে 2 তলা। বাড়ির সামনে যে এই পিলার, এটা 200 ফিটের উপরে, এত উঁচা। এই নগরী কি আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়া মেসাকার করে দিয়েছে। আল্লাহু আকবার। সে আল্লাহ তো আছে, ক্ষমতা আগের চেয়ে একটু কমছে। সবাই কয় না কমছে? এই পৃথিবীটা ধ্বংস করতে 5 সেকেন্ডের রিক্টার স্কেলে যদি 10 মাত্রার একটা ভূমিকম্প দিয়া দেয় তাহলে 5 সেকেন্ড কুলাবে পৃথিবী? এই যারা রডের অ্যাডভার্টাইজ দেয়, এই যে ভূমিকম্প নিয়ে রডের ব্যবসা করে, যে এই সগরালি কোম্পানির রড যদি আপনি ব্যবহার করেন তাহলে ভূমিকম্পে বিল্ডিং পড়বে না। এই সগরালি কোম্পানির রড কি তখন থাকবে? থাকবে? 5 সেকেন্ডে তিনি মেসাকার করে দিতে পারেন। এই জন্য যিনি মেসাকার করে দিতে পারেন, যিনি রক্ষা করতে পারেন, তার হুকুম মানতে হবে, তার ইতাআত করতে হবে, তার গোলামি করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকেই ভালোবাসতে হবে, অন্তরের সমস্ত ভালোবাসা তার জন্য উজাড় করতে হবে। ঠিক না? আসেন এরপর আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার মানুষেরা শুনো, ওলাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহি আলাইহিম আদুকুম মিন গায়রিহিম। যদি তোমরা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছো আর রাসূলের সঙ্গে যে অঙ্গীকার করেছো, এটা যদি তোমরা লঙ্ঘন করো তাহলে বিজাতীয় শক্তি তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এটা মনে হয় এখন নাই, মুসলমানদের উপরে আছে কিনা? আজ দুনিয়াতে 200 কোটির উপরে মুসলমান, 57টা একক মুসলিম রাষ্ট্র, 6 মাসের উপরে প্রতিদিন ফিলিস্তিনে গাজাতে হাজার হাজার মুসলমানকে নিধন করা হচ্ছে। আমরা মোকাবিলা করতে পারছি? একটু আগেই শুরুতেই বলেছিলাম, সাপের ভয় অন্তরে আছে, আল্লাহর ভয় নেই। পাগলা কুকুরের ভয় আছে, আল্লাহর ভয় নেই। ইসরায়েলের ভয় আমাদের অন্তরে আছে, আল্লাহর ভয় নাই। ঠিক না বেটি? আরব কান্ট্রিগুলি ইসরায়েলকে যত ভয় করে, আল্লাহকে যদি তারা অর্ধেক ভয় করতো তাহলে এরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারত। ইসরায়েল এবং আমেরিকার ভয় ছাড়া তাদের অন্তরে কোনো ভয় নেই। তাদের অন্তরে কোনো ভয়। রাগ করছেন আপনারা? করেন। আল্লাহ বলতেছেন শুধু তাদেরকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে না, ফাখুযু বাদা মা ফি আইদিকুম, এবং তোমাদের হাতের সমস্ত গচ্ছিত সম্পদ তারা লুটে নিয়ে যাবে। নাইজেরিয়ার দিকে তাকান, নাইজেরিয়ানদেরকে দেখেন না? এদের কাছে হীরার খনি, স্বর্ণের খনি ছিল, এটা আপনারা জানেন কিনা? ফ্রান্স সব লুটে নিছে কিনা? নিছে। আজ মুসলমানদের দেশের তেল তারা লুটে নেয় কিনা? স্বর্ণ নিছে, হ্যাঁ, হীরা নিছে, তোল নিচ্ছে, আমাদের স্বাধীনতা নিচ্ছে, আজাদি নিচ্ছে। কেন? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যে আমরা ওয়াদা করেছিলাম, এই ওয়াদা আমরা রক্ষা করিনি। আমরা কি ওয়াদা করছিলাম? আলাস্তু, ওই যে রূহের জগতে মনে আছে কিনা আপনাদের? আল্লাহ যখন সমস্ত রূহকে সৃষ্টি করলেন, পরে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা কি বলছি? ক্বালু বালা। আল্লাহ আপনি কি বলেন? এটা আবার জিজ্ঞাসা করতে হয়? আপনিই তো আমাদের রব। এই জন্যে কবরে প্রথম যাওয়ার পরে জিজ্ঞাসা কি করবে দেখেন, সেখানে বলবো না তোমার আল্লাহকে, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা ওই যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না?
কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? কে তোমাকে সৃষ্টি করেছিল? কাকে তুমি ভালোবেসেছিলে? কার আনুগত্য করেছিলে? কাকে ভয় করেছিলে? কার হুকুম আকাম বিধিবিধান মানছো আগে সেটা কও। আমরা আজকে আল্লাহর পরিবর্তে দুনিয়ার সমস্ত তাগুতকে রব বানিয়ে নিয়েছি, আর আল্লাহর হুকুম আকাম বাদ দিয়ে তাগুতের সমস্ত কার্যকলাপ আমাদের দেহের মধ্যে আমরা চালিয়েছি। ঠিক না? ঠিক। তাগুতকে আজ রব বানিয়েছি আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমার সঙ্গে ওয়াদা ছিল, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আকাশ আমি সৃষ্টি করেছি, বৃষ্টি আমি নাজিল করি, তোমাদের রিজিকের ফয়সালা আমি করি, গোলামি আমারই হবে, ভয় তো আমাকেই করতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহর ভয় নাই, ইসরায়েলের ভয়, আমেরিকার ভয়, পারমাণবিকের ভয়, সাপের ভয়, কুকুরের ভয় সব ঢুকছে, শুধুমাত্র আল্লাহর ভয় আজ অন্তরের মধ্যে নেই। আল্লাহর ভয় নেই আজ আমাদের অন্তরে। এই জন্য আজ বিজাতীয় শক্তি আমাদের উপর চেপে বসেছে, আমাদের সমস্ত সম্পদ লুটে নিয়ে আমাদেরকে আজকে কোটি বাটি ধরাইয়া দিয়া আজ পৃথিবীর মিসকিনে আমাদেরকে রূপান্তরিত করেছে। আমার দেশের স্বাধীন ভূমিতে বোমফিং করে লাখো মুসলমানকে হত্যা করে উপর থেকে ত্রাণ বিতরণ করে, আর আমরা বলি মানবতার ফেরিওয়ালা দেখেন না ত্রাণ দেন। তোমাকে কে বলছে আমার স্বাধীন ভূমিতে বোমফিং করে, আমার মা বোনের ইজ্জত হরণ করে, আমার জাতিসত্তাকে বুলন্ডিত করে রক্তরঞ্জিত করতে? আর তোমার ভিক্ষার প্রয়োজন নেই, গোটা পৃথিবীর 60% সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই মুসলমান পৃথিবীর মধ্যে দুঃখে দুঃখে মরে কেন মরে? তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যে অঙ্গীকার করেছিল সেই ওয়াদা ভঙ্গ করার কারণে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে শায়েস্তা করা হচ্ছে। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কৃত ওয়াদা রক্ষা করে तमाम পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে দিবে। আজ মুসলমান সে কথা বলে গেছে। এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যদি তোমাদের নেতৃবৃন্দ কোন ফয়সালা আল্লাহর কিতাবের আলোকে না করে। কার কিতাব? আল্লাহর কিতাব কোনটা? ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসা বাইনাহুম। আমার আল্লাহ বলেন, তাহলে মনে রাখবে, যদি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের ফয়সালা না হয়, তাহলে মনে রাখবে পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া দেওয়া হবে, পারস্পরিক সংঘাত লেগে যাবে। আজকে স্বামী স্ত্রীর সংঘাত আছে কিনা কোন? অথচ স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য জীবন দেওয়ার কথা। ছেলে সন্তান পিতামাতার মধ্যে সংঘাত আছে কিনা? ভাইয়ের ভাইয়ের সংঘাত আছে কিনা? পাড়ায় পাড়ায় সংঘাত আছে কিনা? দলে আর বিরোধী দলে সংঘাত আছে কিনা? এইবার বলেন, দলে দলে সংঘাত আছে কিনা? কথা কয় আছে। কেন? আমরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করি, আল্লাহর কিতাব অনুযায়ী ইনসাফ করে নেই, আল্লাহর কিতাব অনুযায়ী জাস্টিস করে নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেয়। তাহলে এখন কি আমরা এই ভুলের মধ্যে থাকবো, না আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবো? তাহলে কথা শেষ। 1 নম্বরে আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম, বলেন 1 নম্বরে ইবাদত গোলামি কার হবে? আল্লাহ। ভালোবাসা কার হবে? আল্লাহ। ভয় কাকে করব? আল্লাহ। আনুগত্য কার হবে? আল্লাহ। কার নাফরমানি থেকে বেঁচে থাকবো? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো। কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, জমিন আকাশ সৃষ্টি করেছেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে সর্বশেষ তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।